হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন এই দুটো কি, প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন। প্রথমে বন্ধুরা আমরা বোর্ডের মধ্যে একটু লিখে নিই 1 আর 2 কি দুটো জিনিস আলোচনা করব। প্রি হসপিটালাইজেশন, প্রি আর পোস্ট। ঠিক আছে বন্ধুরা, প্রি হসপিটালাইজেশন আর পোস্ট হসপিটালাইজেশন। ঠিক আছে বন্ধুরা, এই দুটো জিনিস। এবারে দেখুন প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন কি। আপনার ধরুন একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনা আছে, আপনি শরীর খারাপ হলো, আপনি হঠাৎ করে অ্যাডমিশন হলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রি হসপিটালাইজেশন কোনো কাজ করবে না, বা কোনো অ্যাক্সিডেন্টাল ভাবে আপনার কোনো কিছু দুর্ঘটনা ঘটেছে, হঠাৎ ভাবে আপনি অ্যাডমিশন হয়েছেন, সেখানে কিন্তু আপনার এই প্রি হসপিটালাইজেশন কাজে লাগবে না, পোস্ট হসপিটালাইজেশন কাজে লাগবে। তো বন্ধুরা আমরা দেখে নিই প্রি হসপিটালাইজেশন কখন কাজে লাগবে। ধরুন আমার কোনো শরীর খারাপ হয়েছে বা জ্বর হয়েছে, তো সেই জ্বর আমি দীর্ঘ 4-5 দিন বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করাচ্ছি আমাদের লোকাল ডক্টরের কাছে। ঠিক আছে, লোকাল কোনো ডক্টরের কাছে আমি ট্রিটমেন্ট করাচ্ছি এবং সেখানে ডক্টর বাবু যা যা টেস্ট আমাকে লিখে দিয়েছে সেই টেস্ট আমরা করেছি, ল্যাব টেস্ট করেছি। হ্যাঁ, তো এরপরে দেখা যাচ্ছে যে সেখানে একটা আমার খরচা হয়ে গেছে 5 থেকে 7,000 কি 10,000 15,000 20,000 যাই হোক একটা খরচা হয়েছে। তো তারপরেও আমার বাড়িতে থেকে রোগ ঠিক হয়নি, আমাকে হসপিটালাইজেশন হতে হয়েছে। তো হসপিটালে বন্ধুরা ক্যাশলেস তো কভার করে গেছে, ক্যাশলেসের টাকা দিয়ে দিয়েছি। আপনাদেরকে প্রথমেই বলেছি ক্যাশলেস আর রিইম্বার্সমেন্ট আপনারা আমার আগের সব ভিডিওগুলো একটু ফলো করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে শুধু আমরা আলোচনা করব প্রি হসপিটালাইজেশন। ওই যে আমি বাড়িতে থেকে 10 থেকে 15 দিন কি 5 দিন 7 দিন যে বাড়ির মধ্যে থেকে যে ট্রিটমেন্ট করিয়েছি, এগুলো আউট অফ হসপিটাল মানে বাড়িতে থেকে করেছি। তো সেগুলোর কিন্তু আমি যদি অথেন্টিক বিল কোম্পানিকে সাবমিট করতে পারি যে আমি এই খরচা করেছি, আমার ল্যাব টেস্টে এত টাকা, ডক্টর ভিজিট এত টাকা, মেডিসিন এত টাকা, সেই টাকা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে। তো আর পোস্ট হসপিটালাইজেশন একই, যে আপনার যদি হসপিটাল থেকে যখন ডিসচার্জ নিচ্ছেন, হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার পরেও কিন্তু বাড়িতে আমাদেরকে 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত আমাদেরকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যার যেরকম ডিজিজ হয়েছে সেরকম আমাদেরকে বাড়িতে থেকে কিন্তু ট্রিটমেন্ট করাতে হয়। তো এটাও কিন্তু আপনার সঠিক যদি অথেন্টিক বিল দিয়ে দিতে পারেন, তাহলে এই পোস্ট হসপিটালাইজেশনের টাকাটাও আপনি পেয়ে যাবেন। এবারে বন্ধুরা এর মাঝে আরেকটা ফান্ডা আছে। ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন। এগুলো কিন্তু কোম্পানি ওয়াইজ ভেরি করে যে কতদিন, এর পিরিয়ডটা কতদিন। যে পোস্ট হসপিটালাইজেশন 60 দিন হতে পারে, প্রি হসপিটালাইজেশন হসপিটালে অ্যাডমিশন হওয়ার আগে 90 দিন হতে পারে, বা এগুলো যা যা থাকে এগুলো কোম্পানি ওয়াইজ ভেরি করে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো অতএব বন্ধুরা, প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন নিয়ে আপনার সাথে সঠিকভাবে আলোচনা করতে পেরেছি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।